গুড আফটারনুন সবাইকে। তো আগের দিন আমরা রিলেশনের বিভিন্ন সম্বন্ধের বিভিন্ন টাইপগুলো দেখেছিলাম। মেন তিনটে টাইপ অলরেডি আমরা দেখে ফেলেছি। কি কি? যেমন সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সমসম সম্বন্ধ, যেটাকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন। এই তিনটে মেন টাইপ আমরা দেখে ফেলেছি অলরেডি। তো এবারে আমরা আরো কিছু কিছু টাইপ আছে, এরপর সেগুলো দেখার চেষ্টা করব। তারপর সমতুল্যতা সম্বন্ধ জিনিসটা কি সেটাও একটু দেখার চেষ্টা করব। তো এইভাবে আস্তে আস্তে আমরা প্রায় আজকেই আশা করছি রিলেশনটা আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে তো যেতে হবে, সিলেবাসটা কভার করতে হবে আমাদেরকে। তো আমরা অঙ্ক টঙ্ক কিছু কিছু করার চেষ্টা করব মাঝে মাঝে। তো মানে সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে কিভাবে তোমরা চাইছো। তো তো আমরা মোটামুটি পুরোটাই কভার করার চেষ্টা করব আর কি, আশা করছি। দেখা যাক এখন। তো আজকে আমরা তো রিলেশনটা শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, তো আগের দিন আমরা দেখেছিলাম যে সংক্রমণ সম্বন্ধ কি, তার কিছু উদাহরণ দেখেছিলাম। এবারে আমরা দেখব হচ্ছে বিপ্রতিসম রিলেশন সম্বন্ধ, যেটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, বিপ্রতিসম সম্বন্ধ যেটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, অ্যান্টিসিমেট্রিক বিপ্রতিসম সম্বন্ধ কি? ধরো কোন একটা অশূন্য সেট, এ একটা নন এমপ্টি সেট। ঠিক আছে, তো এতে আর সম্বন্ধটিকে বিপ্রতিসম সম্বন্ধ বলবো। এর উপর আর সম্বন্ধটিকে বিপ্রতিসম সম্বন্ধ বলবো। বিপ্রতিসম সম্বন্ধ কখন বলবো? যদি a, b আর এ থাকে। খুব ভালো কথা। জাস্ট প্রতিসমর উল্টো জিনিসটা, ব্যাপারটা বোঝায় যে বিপ্রতিসম। অ্যান্টিসিমেট্রিক, সিমেট্রিকে কি হয় মানে মিরর ইমেজে জাস্ট উল্টো জিনিসটা পাও, বিপ্রতিসমতে ঠিক মানে ঠিক উল্টো জিনিসটা মানে নন অ্যান্টিসিমেট্রিক ব্যাপারটা ভাবে। ঠিক আছে, সিমেট্রিক নয় এরকম একটা ব্যাপার। তো এ বি আর এ থাকলো এবং বি এ আর এ কখন থাকবে? বি এ আর এ থাকতে পারে একমাত্র যদি a ইকুয়াল টু বি হয়। মানে কি? মানে এ বি আর এ থাকলো, কিন্তু বি এ যে আর এ থাকবে না। বি এ যদি আর এ না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে সম্বন্ধটা বিপ্রতিসম। তাহলে সম্বন্ধটাকে আমরা বলতে পারবো যে বিপ্রতিসম সম্বন্ধ। যে a b r a b belongs to r হয় but b a not belongs to r, then this relation is known as বিপ্রতিসম সম্বন্ধ। তখনই আমরা বলে দিতে পারবো যে সম্বন্ধটি বিপ্রতিসম হবে। যে হ্যাঁ মানে a b r এ থাকে, b a r এ তখনই থাকবে যদি a আর b সমান হয়ে যায়, আদারওয়াইজ না। ঠিক, দিস ইজ অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা বিপ্রতিসম সম্বন্ধ। দেখো ডেফিনেশন নিয়ে কোনো কনফিউশন? তো আমরা একটা করে উদাহরণ দেখি, খুব ভালো উদাহরণ অনেক রয়েছে। ধরো n এর উপর একটা সম্বন্ধ r, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের উপর আমি যদি আর একটা সম্বন্ধ ডিফাইন করি, এরকম সম্বন্ধের সংজ্ঞা, আর এর সংজ্ঞাটা আমরা এভাবে দিচ্ছি যে xy belongs to r এবং সম্বন্ধটা বলছি x y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য। মানে y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য। y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য। তার মানে কি? এখানে xy কি? xy দুটোই আমার ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। xy দুটোই আমার এখানে স্বাভাবিক সংখ্যা। ঠিক, এবার কি মানে আমি ধরো দুটো নাম্বার নিলাম, দিয়ে তাদের অর্ডার পেয়ার করলাম, a, b। দুটো নাম্বার নিলাম, তাদের অর্ডার পেয়ার করলাম, যেখানে a b b b টা কি? b সংখ্যাটি a দ্বারা বিভাজ্য এরকম। ঠিক আছে, এরকম আমি অর্ডার পেয়ার নিলাম যে a, ধরো সাপোজ b a b belongs to r। ঠিক, তাহলে a b belongs to r, এখান থেকে BA belongs to R কখন লিখতে পারবো? BA belongs to R আমরা তখনই লিখতে পারবো একমাত্র যদি A equal to মানে A AB belongs to R
ইমপ্লাই করছে BA belongs to R কখন লিখতে পারবো, একমাত্র যদি A equal to B বা B equal to A হয় তবেই আমরা লিখতে পারবো। আদারওয়াইজ কি লিখতে পারবো যে AB belongs to R imply and BA belongs to R তখনই হবে একমাত্র যদি A equal to B হয়, তবেই তো আমার এই যে y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য এই কথাটা আমার গুরুত্ব পাবে। মানে y x দ্বারা বিভাজ্য মানে আমি বলছি যে 2 মানে 4 সাপোজ ধরো এরকম বললে যে 4 ভাগ 2 মানে কি 4 2 দ্বারা বিভাজ্য, এমন মানে 4 2 দ্বারা বিভাজ্য মানে 2 কিন্তু তো 4 দ্বারা বিভাজ্য নয়। মানে y কোন একটা সংখ্যা y আর x দুটো ধরো আলাদা সংখ্যা নিলাম, ধরো y টা 6 x টা 3, তার মানে 6 3 দ্বারা বিভাজ্য মানে 3 তো 6 দ্বারা বিভাজ্য নয়। তার মানে একমাত্র a মানে তখন তার মানে কি abr তখনই হবে, abr এবং br তখনই হোল্ড করবে যে হ্যাঁ মানে দুটো নাম্বার সাপোজ এইখানে একটা নাম্বার আর এখানে একটা নাম্বার এরা বিলংস টু r তখনই হবে যদি নাম্বার দুটো সমান হয়। আদারওয়াইজ তাছাড়া তো কোনোভাবেই সম্ভব নয়। যে 6,3 এই মানে আমি লিখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এই ডেফিনেশন অনুযায়ী ধরো 3,6 বিলংস টু r, খুব ভালো কথা। 3,6 আরে আছে মানে তো আমি বলতে পারবো না যে 6,3 যে আরে 6,3 তো আরে বলতে পারবো না, 6,3 নট বিলংস টু r বলতে হবে একমাত্র। 6,3 তো নট বিলংস টু r, কখনোই 6,3 আরে বলতে পারবো না, তাহলে তো আর বিপরীত সমসম্বন্ধ হলোই না। তার মানে একমাত্র বিপরীত সমসম্বন্ধ তখনই হতে পারে যদি a b r এ হয়। এই সরি 6,3 আর মানে r এ 6,3 তো r এ নেই, তার মানে কি আমি দেখো বিপরীত সম কন্ডিশন সম্বন্ধে দুটো কন্ডিশন দিয়েছিলাম, মানে যদি a, b যদি a, b r হয় কিন্তু b a not belongs to r হয় তাহলেও সম্বন্ধটি বিপরীত সম সম্বন্ধ। মানে কি তার মানে এখানে দেখো আমার দ্বিতীয় কন্ডিশনটা দেখো হোল্ড করে যাচ্ছে যে হ্যাঁ 3,6 r এ থাকলে দেখো 6,3 r এ নেই, রাইট? আর যদি একমাত্র 6,3 মানে যদি এই কন্ডিশনটাকে হোল্ড করাতেই হয় সামথিং সামথিং a x, y r এ আছে, একমাত্র তখনই সম্ভব যে যদি x আর y সমান হয়, তাছাড়া সম্ভব নয়। তার মানে বোঝা গেল বিপরীত সমসম্বন্ধের উদাহরণটা। তেমনি ধরো আরেকটা আমরা যদি উদাহরণ নিই, ধরো a equal to নিলাম 1 2 3, যেখানে r টা ডিফাইন করছি 1 2 1 1 1 3 2 1। দেখো a সেটের উপর আরেকটা বিপরীত সমসম্বন্ধ নয়, কারণ a 1 2 r এ আছে 2 1 ও r এ আছে। দেখো 1 2 r এ আছে 2 1 ও r এ আছে, 1 2 ও r এ আছে 2 1 ও r এ আছে, বাট দেখো 2 1 not equal to 2, ঠিক? তার মানে এটা একটা বিপরীত সমসম্বন্ধ নয়। দেখো 1 not equal to 2 অফ কোর্স। তারপরে কি দেখো মনে করো একটা শূন্য সেট নয় এমন একটি সেট a একটা নন এমটি, a এর সূচক সেট নিয়েছি পাওয়ার সেট অফ a এর পাওয়ার সেট নিয়েছি pa, ঠিক আছে? তার উপর একটা সম্বন্ধ r ডিফাইন করছি, ঠিক? তার মানে r সম্বন্ধটা কি রকম ডিফাইন করেছি এইভাবে যে সেই আগে যেমন আমরা এটা আগেও দেখেছি এরকম সম্বন্ধ ডিফাইন করতে যে x y belongs to r, x, y r এ আছে সেট তো ক্যাপিটাল y দাও, x, y r এ আছে সাবসেট অফ belongs to r and imply করছে x সাবসেট অফ y, যেখানে x y কোথাকার এলিমেন্ট, x, y belongs to পাওয়ার সেট অফ a, ঠিক আছে? এর জন্য তো pa r এর উপর একটা বিপরীত সমসম্বন্ধ হবে। কেন হবে pa r এর উপর একটা বিপরীত সমসম্বন্ধ হবে? কেন না যদি xy r এ থাকে, সাপোজ xy belongs to r and yx টাও r এ আছে, সাপোজ xy টাও r এ আছে yx টাও r এ আছে, তার মানে কি xy ও r এ আছে yx টাও r এ আছে, x সাবসেট অফ y and y ও সাবসেট অফ x, মানে x যদি সাবসেট অফ y হয় আর y সাবসেট অফ x হয়, তার মানে এই একমাত্র কখন এইটা সম্ভব হবে
সেটে আমরা কি দেখেছিলাম a সাবসেট অফ b and b সাবসেট অফ a। এটা কখন সম্ভব হয়? যদি a ইকুয়াল টু b হয়, দ্যাট ইজ x ইকুয়াল টু y হয়। তার মানে দেখো আমার বিপ্রতিসম সম্বন্ধের কন্ডিশন হোল্ড করে গেল। তার মানে কি এমন মানে আমি যদি পাওয়ার সেট p এ বা সূচক সেট p এর উপর আমি একটা নন এমটি সেট a এর একটা সম্বন্ধ ডিফাইন করি, তাহলে সেই সম্বন্ধটা একটা বিপ্রতিসম সম্বন্ধ হবে। রাইট? বোঝা গেল? আচ্ছা, এরপরে আচ্ছা একটা জিনিস আমাকে বলো। আচ্ছা এটা আছে বলে নাকি? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আছে তো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এ একটা নন এমটি সেট, ঠিক আছে, মানে শূন্য নয় এমন একটা সেট, তাহলে আর রিলেশন উপর আর একটা রিলেশন এর উপর আর একটা রিলেশন, ঠিক আছে। যদি ধরো xy belongs to r এ আছে বললাম, আর yx যদি r এ না থাকে, তাহলে সেটাকে আমরা কি বললাম, একটা মানে এর উপর আরেকটা বিপ্রতিসম সম্বন্ধ, ঠিক। আচ্ছা, এর একটা উদাহরণ যদি আমরা দিই, এর একটা উদাহরণ দিতে চাই, যদি মানে xy যদি not belongs to r থাকে, তাহলে এর উপর আরেকটা বলছি, এর উপর আরেকটা কি বিপ্রতিসম সম্বন্ধ। এর যদি আমি একটা উদাহরণ দিতে চাই, কি উদাহরণ দেব? উদাহরণ স্বরূপ আমি হ্যাঁ এটা হচ্ছে একটা উদাহরণ যদি দিতে চাই, কারণ এরকম সেটটা নিচ্ছি x, y belongs to r, এরকম নিলাম x, y belongs to r। এটা ইমপ্লাই মানে আমি মানে সংজ্ঞাটা এইভাবে দিচ্ছি যে x টা লেস দ্যান y হবে, ঠিক আছে। এইভাবে সংজ্ঞাটা দিচ্ছি যেখানে ফর অল x, y belongs to ক্যাপিটাল X, ঠিক আছে। ঠিক আছে, মানে আমি x এর উপর আর একটা সম্বন্ধ ডিফাইন করছি, মানে এটা তো আমরা নরমালি ডেফিনেশন লিখলাম, মানে বিপ্রতিসম সম্বন্ধ হবে, এটা তো আমরা একটা নরমাল ডেফিনেশনটা যে রিকল করলাম, কিন্তু আমি একটা x এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন করছি, ঠিক আছে। মানে x এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ এইভাবে ডিফাইন করে দিচ্ছি, x এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ এইভাবে ডিফাইন করছি যে xy belongs to r, xy belongs to r, যেখানে x মানে এই অর্ডার পেয়ারের এলিমেন্ট গুলো এই অর্ডারিংটা ফলো করছে যে x লেস দ্যান y, ঠিক আছে। তো x এর উপর আমরা আর একটা রিলেশন ডিফাইন করছি, তার মানে কি আমি x লেস দ্যান y হোল্ড করছে, ঠিক। এখন যদি আমি x লেস দ্যান y যদি হোল্ড করে, এটা মানে কি কখনো এইটা হোল্ড করা সম্ভব? x লেস দ্যান y মানে কি আমি কখনো এটা বলতে পারবো? এটা মানে কি কখনো আমি এটা বলতে পারবো y less than x? এটা কি কখনো বলতে পারবো? x less than y মানে y less than x কখনো বলতে পারবো এটা? x less than y মানে x less than y মানে কি y less than x কখনো বলতে পারবো? মানে 2 less than 3 মানে কি বলতে পারবো? 3 less than 2 কোনদিন বলা সম্ভব? তার মানে এখন যদি x y belongs to r ডিফাইন্ড হয়, মানে x আর y যদি হোল্ড করে, x আর y যদি হোল্ড করে, এটা মানে আমাকে y আর x হোল্ড করাতে গেলে মানে আমাকে কি দেখাতে হবে? y আর x হোল্ড করাতে গেলে আমাকে কি দেখাতে হবে? y আর x হোল্ড করাতে গেলে কি দেখাতে হবে আমাকে? y আর x হোল্ড করাতে গেলে x আর y হোল্ড বলছি আমি, এটা হোল্ড করছে বলছি, হোল্ড। এখন x আর y আর x এটা হোল্ড করছে, এটাকে দেখাতে গেলে কি দেখাতে হবে? এটা যে হোল্ড করছে এটাকে দেখাতে গেলে কি দেখাতে হবে? মানে এটা হোল্ড করছে এই কন্ডিশনে যে x লেস দ্যান y, এই
এইটা হোল্ড করবে কখন, যদি y less than x হয়। বাট ইজ ইট পসিবল? এটা তো কোনোভাবেই পসিবল নয়। আমি বলে দিয়েছি x less than y, আমি কখনো তাহলে বলতে পারবো যে y less than x? ইটস নট পসিবল। তার মানে কি y, x not belongs to R, x, y R এ আছে, মানে y, x কখনোই R এ থাকবে না। This is not related to R, মানে y not related to x। তার মানে কি, তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, x এর উপর আর একটা কি বিপ্রতিসম সম্বন্ধ। বোঝা গেল? এটাই এখানে উদাহরণটা দিয়েছে, xy belongs to R যেখানে x less than y, বাট কিন্তু y কখনো তো x এর থেকে বড় হবে না। মানে যেহেতু y less than, মানে x যেহেতু less than y, সেহেতু কখনো আমি বলে দিতে পারবো না যে y টা less than x, এটা তো কখনো বলে দিতে পারবো না। তার মানে কি y, x not belongs to R, রাইট? যেহেতু y টা x এর থেকে বড়, সেহেতু আমি বলতে পারবো না যে এই কন্ডিশনটা হোল্ড করবে। বুঝে গেল? তার আরো কিছু প্রপার্টি আছে, যেমন শূন্য সেট নয় এমন একটি যে কোনো সেট এর উপর একটা আইডেন্টিটি রিলেশন বা বিপ্রতিসম সম্বন্ধ। ঠিক, শূন্য সেট নয় এর উপর একটা কোনো আইডেন্টিটি রিলেশন, একটা বিপ্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? মানে এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো সেট এ তে কমপক্ষে দুটি পদ থাকলে এর উপর সার্বিক সম্বন্ধ বিপ্রতিসম সম্বন্ধ হবে না। এই জিনিসটার মানে কি? যদি 3 নাম্বার পয়েন্টার মানে আমি জিজ্ঞাসা করি, তাহলে 3 নাম্বার পয়েন্টার মানেটা কি কি বলতে পারি? যে এ তে কমপক্ষে দুটি পদ থাকলে, দুটি পদ মানে at least দুটো এলিমেন্ট, মানে এর মধ্যে কমপক্ষে at least দুটো এলিমেন্ট থাকলে, মানে ধরো a, b, ধরো আমি বলছি a এর এলিমেন্ট at least দুটো এলিমেন্ট আছে। ধরো স্মল a একটা এলিমেন্ট এন্ড স্মল b আরেকটা এলিমেন্ট, এরা দুজন ধরো এর মধ্যে কমপক্ষে দুটো এলিমেন্ট। বলছে এরা কমপক্ষে দুটি পদ থাকলে এর উপর তারা সার্বিক, মানে এর উপর তারা এর উপর সার্বিক সম্বন্ধ বিপ্রতিসম সম্বন্ধ হবে না। ঠিক আছে? তার মানে কি, আমার এর উপর একটা যে রিলেশনটা ডিফাইন করা আছে সেটা কি ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ ডিফাইন করা আছে। ঠিক আছে? এখন বিপ্রতিসম হবে না কেন? এই যে এর উপর যে সার্বিক সম্বন্ধটা আছে এটা বিপ্রতিসম সম্বন্ধ হবে না কেন? এর মধ্যে দুটো পদ a b, অবশ্যই a not equal to b তো নাকি, কমপক্ষে দুটি পদ এর মধ্যে আছে এমন দুটো পদ, মানে a not equal to b, দুটো পদ আছে, দুটো আলাদা আলাদা পদ অবশ্যই। ঠিক, তার মানে কি a আর b আর b আর a, ঠিক, a আর b আর b আর a এই দুটোই আন্ডার দা এই দুটো মানে সার্বিক সম্বন্ধের আন্ডারে কি 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 হবে? এই দুটো সার্বিক সম্বন্ধের আন্ডারে, মানে a আর b আর b আর a আমার একটা ইউনিভার্সাল রিলেশন, মানে ইউনিভার্সাল রিলেশনের আন্ডারে বা একটা সার্বিক সম্বন্ধের আন্ডারে যদি a আর b আর b আর a হোল্ড করে, এরা বিপ্রতিসম হতে গেলে কি হতে হবে? a আর b কে সমান হতে হবে। বাট আমি বলেছি a তে কমপক্ষে দুটি পদ থাকলে,
মানে এ তে কমপক্ষে এ বি দুটো পদ আছে যারা ডিফারেন্ট, কিন্তু যদি বিপ্রতিসম হতে হয় তাহলে এ আর বি আর এ হোল্ড করবে কখন, যদি এ ইকুয়াল টু বি হয়, মানে এ আর বি আর এ ইমপ্লাই করবে কি বিপ্রতিসম হলে এ ইকুয়াল টু বি হবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ বিপ্রতিসম, মানে বিপ্রতিসম রিলেশনের সংজ্ঞা অনুযায়ী যে a, b আর এ আছে, b, a আর এ আছে ইমপ্লাই করবে a b আর এ ইকুয়াল টু b হয়। কিন্তু আমরা এখানে কি দেখলাম, এখানে দেখছি যে a ইকুয়াল টু b, বাট আমরা নিয়েছিলাম কি, a নট ইকুয়াল টু b। তার মানে কি এরা কখনোই বিপ্রতিসম হবে না। বোঝা গেল? ঠিক আছে। তেমনি আরেকটা 4 নাম্বার কি আছে, যে শূন্য সেট নয় এমন একটি সেট এর উপর একটি সম্বন্ধ প্রতিসম বা বিপ্রতিসম কোনোটাই না হতে পারে। মানে এই একটা নন এমটি সেট, এর উপর একটি সম্বন্ধ প্রতিসম বা বিপ্রতিসম, এদের দুজনার কোনোটাই না হতে পারে। এটা আমরা কিভাবে দেখব বা এটা আমরা কিভাবে বলবো? তাহলে এটা বলার জন্য সাপোজ দেখো একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমাকে দেখাতে হবে। তাহলে কি নিলাম, ধরো সাপোজ a ইকুয়াল টু আমি নিয়ে নিচ্ছি এরকম 2 3 4 এলিমেন্টস নিয়ে নিলাম। এই সেটের উপর আমি একটা সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন করছি r ইকুয়াল টু সাপোজ 2 3 3 4 আর 3, 2। ঠিক আছে। এখন দেখো 3 4 টা আরে আছে, বাট 3 4 যদি আরে থাকে আমাকে প্রতিসম সম্বন্ধ অনুযায়ী কি হতে হবে, 4 3 টাকেও আরে থাকা উচিত, বাট 4 3 টা নট বিলংস টু আর। ক্লিয়ার? তার মানে কি 3 4 আরে আছে বাট কিন্তু 4 3 আরে নেই, তাহলে এর উপর আর সম্বন্ধটা প্রতিসম নয়, ঠিক মানে সিমেট্রিক নয়। আবার দেখো 2 3 মানে তার মানে কি প্রতিসম নয়। আবার কি না 2 3 টা আরে আছে, আর কি না 3 2 টাও আরে আছে, 2 3 আরে আছে, 3 2 টাও আরে আছে, বাট কি না 3 নট ইকুয়াল টু 2। মানে আমি কি দেখাইছি যে এ বি আরে আছে, বি এও আরে আছে, এটা ইমপ্লাই করবে কি একমাত্র বিপ্রতিসম হলে বা অ্যান্টিসিমেট্রিক হলে কি না ইমপ্লাই করবে যে a ইকুয়াল টু b হতে বাধ্য। তো এখানে কি 3 2 আরে 2 3 আরে আছে, 3 2 আরে আছে, বাট 3 নট ইকুয়াল টু 2। তার মানে কি a আর এর উপর আর সম্বন্ধটা বিপ্রতিসম নয়, তার মানে বিপ্রতিসম নয়। বোঝা গেল? তার মানে কখন প্রতিসম নয়, কখন বিপ্রতিসম, মানে শূন্য সেট নয় এমন একটি সেট এর উপর একটি সম্বন্ধ প্রতিসম বা বিপ্রতিসম কোনোটি নাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। সমতুল্যতা সম্বন্ধ হওয়ার জন্য মানে একটা এ সেটটা তো এ একটা অশূন্য সেট, ঠিক আছে, এ সেটটা শূন্য নয় এমন একটা সেট, ঠিক। তো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স কখন বলা হবে? সমতুল্যতা সম্বন্ধ বা যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন, এটা কখন বলা হবে? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো? যদি আর সম্বন্ধটি এ সেটের উপর, এ একটা নন এমটি সেট, এর উপর তো আর সম্বন্ধটা সংগত একটা সম্বন্ধ, তো এ সেটে আর সম্বন্ধটি এ সেটে যদি একসাথে এক নাম্বার কি না যদি সসম হয়, মানে আমি সমতুল্যতা রিলেশন বা ইকুইভ্যালেন্স রিলেশন চেক করব এইভাবে যে যদি বলি হ্যাঁ এটা যে রিলেশনটা আমাকে দেওয়া আছে সেটা এ সেটের উপর আর একটা ধরো সংগত সম্বন্ধ, এই একটা নন এমটি সেট
বা শূন্য সেট তার উপর আরেকটা সংগত সম্বন্ধ। এবার সেই সংগত সম্বন্ধটাকে সমতুল্য সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ বলবো বা ইকুইভ্যালেন্স রিলেশন তখনই বলবো যদি কেবলমাত্র আর সম্বন্ধটি যে আর যে রিলেশনটা আছে সেটা এর সাথে যদি সসম হয় বা রিফ্লেক্সিভ হয়। 2 নাম্বার চেক করব প্রতিসম বা যেটাকে বলা হয় সিমেট্রিক হয়। আর 3 নাম্বার চেক করব হচ্ছে সংক্রমণ বা যেটাকে বলা হয় ট্রানজিটিভ। এই তিনটে যদি হোল্ড করে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, দেন আমরা এই সম্বন্ধটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে? তার মানে কি সসম, প্রথম কন্ডিশন কি আর সম্বন্ধটি এর উপর সসম সম্বন্ধ হয়, রিফ্লেক্সিভ রিলেশন হয় বা রিফ্লেক্সিভ সম্বন্ধ হয় কখন, বা সসম সম্বন্ধ হয় কখন, যদি এ একটা এলিমেন্ট এ তে থাকে তার জন্য আমাকে কি দেখাতে হয় যে a, a আর a আছে, রাইট? সসম সম্বন্ধ রিফ্লেক্সিভ রিলেশনে তো আমরা এটাই দেখাতাম যে a belongs to a এর জন্য a, a আর a থাকে, a, a অর্ডার পেয়ারটা belongs to R হয়। তারপর কি আমরা সিমেট্রিক দেখাই, সিমেট্রিক দেখানোর জন্য কি দেখাই যে সিমেট্রিক কখন হবে যদি a, b R এ থাকে, a, b belongs to R, এটা ইমপ্লাই করবে কি b, a belongs to R এ থাকতে হবে, যেখানে for all a b belongs to a। ঠিক? তারপর কি দেখাতে হয় সিমেট্রিক বা প্রতিসম আমরা দেখাই যে যদি এই কন্ডিশনটা হোল্ড করে। আর 3 নাম্বার কি দেখায় ট্রানজিটিভ বা সংক্রমণ, কখন দেখায় আর সম্বন্ধটি এর উপর সংক্রমণ সম্বন্ধ কখন হবে যদি a, b R এ থাকে and b এটাও R এ থাকে, এটা ইমপ্লাই করবে কি a, c টাও belongs to R। তাহলে আমি সেই তখন এইটাকে বলবো যে a b টা R এ আছে, b c টাও R এ আছে, ইমপ্লাই করবে a c টাও R এ আছে, a b R এ আছে, b a R এ সরি b a লিখে দিয়েছি, a b টা R এ আছে, b c টাও R এ আছে, ইমপ্লাই করবে যে হ্যাঁ a c টাও R এ আছে। ঠিক? এটা ছিল আমাদের ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ দেখাতে গেলে কি করতে হয়, মানে একটার সাথে আরেকটা দেখাতে হয়, সেইটার সাথে আরেকটা দেখাতে হয়, তার মানে কি তারপর সেখান থেকে কি আমার সাথে ও, ওর সাথে সে, তার মানে কি আমার সাথে সে, এরকমই তো। তার মানে কি a b R এ আছে, b c R এ আছে, ইমপ্লাই করবে a c R এ আছে। তো এই তিনটে কন্ডিশন যখন একসাথে আমরা দেখাতে পারি একটা রিলেশনের মধ্যে, এই 1 2 3 এই তিনটে কন্ডিশন যখন হোল্ড করে যায় তখন সেই সম্বন্ধটা হয়ে যায় সমতুল্যতা সম্বন্ধ। তখন সেই সম্বন্ধটাকে আমরা বলি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা দেখানোর সময়, আমরা অঙ্ক করার সময় দেখবো আমরা এই তিনটে কন্ডিশনকে আমরা দেখাচ্ছি, দিয়ে আমরা মানে আর কি মানে চেক করছি, যখন আমরা এই তিনটে কন্ডিশনকে দিয়ে আমরা চেকটা করছি, মানে এই তিনটে কন্ডিশনকে দেখিয়ে আর কি আমরা বলছি যে হ্যাঁ এইভাবে হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে? বোঝা গেল এই অবধি? তো আমরা কিছু উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব সমতুল্যতা সম্বন্ধে। যে ধরো কোন সমতলে অঙ্কিত ত্রিভুজসমূহের সেট ডেল্টা। ডেল্টা আমি একটা ত্রিভুজসমূহের সেট নিয়েছি, সমতলের উপর একটা ত্রিভুজসমূহের সেট, যেমন এই সেটের মধ্যে ডেল্টা 1 আছে, ডেল্টা 2 আছে, ডেল্টা 3 আছে, এরকম করে আমি একটা সেট নিয়েছি। একটা ত্রিভুজসমূহে তো একটা সমতলের মধ্যে তো একটা প্লেনের মধ্যে তো অসংখ্য ত্রিভুজ থাকতে পারে। তো রিলেশনটা এইভাবে, রিলেশনের সংজ্ঞাটা এইভাবে দিচ্ছি, আর সম্বন্ধ এই রূপে সংজ্ঞাত যে ডেল্টা 1 ডেল্টা 2 belongs to R, এটা ইমপ্লাই করবে কি ডেল্টা 1
কমা ডেল্টা 2 পরস্পর কি একটার সাথে আরেকটা সদৃশ, ডেল্টা 1 কমা ডেল্টা 2 এরা পরস্পরের সাথে সদৃশ। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আমি যদি এবার আমাকে দেখাতে হবে যে এটা সসম সম্বন্ধ হোল্ড করছে, প্রতিসম সম্বন্ধ হোল্ড করছে, আর কি না সংক্রমণ সম্বন্ধ হোল্ড করছে, তিনটে কন্ডিশন হোল্ড করছে। এটা আবার আমাকে দেখাতে হবে কি সসম সম্বন্ধ হোল্ড করছে, প্রতিসম সম্বন্ধ হোল্ড করছে এবং সংক্রমণ সম্বন্ধ হোল্ড করছে, এটা দেখাতে হবে। তার মানে এক নম্বর সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ তো হোল্ড করবেই, কারণ নিজের সাথে একটা ত্রিভুজ তো নিজের সাথে নিজে সসম হবে, তো আর সম্বন্ধ ডেল্টা ত্রিভুজের উপর সসম, কারণ কোন ত্রিভুজ নিজের সাথে তো নিজে সদৃশ হবে। তার মানে এক নম্বর কন্ডিশন আমার হোল্ড হয়ে গেল। দুই নম্বর কন্ডিশন কি প্রতিসম, কারণ প্রতিসম কেন ডেল্টা 1 যদি ডেল্টা 1 কমা ডেল্টা 2 যদি আর হয়, মানে একটা এই ডেল্টা 1 ত্রিভুজ যদি ডেল্টা 2 এর সঙ্গে যদি সদৃশ হয়, তো ডেল্টা 2 তো ডেল্টা 1 এর সাথেও সদৃশ হবে। এ যদি হোল্ড করে এও হোল্ড করবে না। ডেল্টা 1 ত্রিভুজটি যদি ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ হয়, ডেল্টা 2 ত্রিভুজটাও তো ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ হবে। তার মানে কি দাঁড়িয়ে গেল যে ডেল্টা 1 কমা ডেল্টা 2 আর হলে ডেল্টা 2 কমা ডেল্টা 1 ও আর হবে। তার মানে দুই নম্বর কন্ডিশন হোল্ড হয়ে গেল। তিন নম্বর কন্ডিশন কি বলছে ট্রানজিটিভ বা সংক্রমণ সম্বন্ধ। ধরো আমার এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ, আবার ডেল্টা 2 ডেল্টা 3 এর সঙ্গে সদৃশ। তার মানে কি আমি এখান থেকে বলতে পারি না যে ডেল্টা 1 ডেল্টা 3 এর সঙ্গে সদৃশ? সেই জিনিসটা এখানে বলছি যে ডেল্টা 1 কমা ডেল্টা 2 আর এ আছে এবং ডেল্টা 2 কমা ডেল্টা 3 এটাও বিলংস টু আর, এটাও বিলংস টু আর। এটা কি ইমপ্লাই মানে ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ, ডেল্টা 2 ডেল্টা 3 এর সঙ্গে সদৃশ। এখান থেকে বলতে পারবো না যে হ্যাঁ ডেল্টা 1 ডেল্টা 3 এর সঙ্গে সদৃশ, সেই জন্য বলতে পারি তাহলে ডেল্টা 1 কমা ডেল্টা 3 এটাও অফ কোর্স বিলংস টু আর। মানে ডেল্টা 1 কমা ডেল্টা 2 আর এ আছে, ডেল্টা 2 ডেল্টা 3 কমা আর এ আছে, এটা ইমপ্লাই করে দেবে কি ডেল্টা 1 কমা ডেল্টা 3 আর এ। এখানে সমস্ত ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 কোথায় থেকে কোথায় লাই করছে, এই ডেল্টাই লাই করছে, কারণ ডেল্টা সেটটাই তো এই সেটটা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সমস্ত কোথায় ডেল্টা এর এলিমেন্ট। তার মানে কি আর সম্বন্ধটা ডেল্টা এর উপর কি কি সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হোল্ড করছে। মানে আর সম্বন্ধটা ডেল্টা এর উপর রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটে কন্ডিশনই হোল্ড করছে। মানে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটে সম্বন্ধই হোল্ড করছে। তাই জন্য আর একটি কি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। বুঝা গেল? তাহলে এই সম্বন্ধটা ইকুইভ্যালেন্স রিলেশন, সসম প্রতিসম সংক্রমণ তিনটেই হোল্ড করছে, তাই জন্য আর একটি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আরেকটা যদি দেখি a ইকুয়াল টু কি 1 2 3, a ইকুয়াল টু 1 2 3, এখানে আর সংজ্ঞাত আরটা আমাকে কিভাবে ডিফাইন করেছি 1 1 2 2 3 3 1 2 2 3 2 1 এভাবে ডিফাইন করেছি। ধরো আরটা আমি লিখেই দিই একটু 1 1 2 2 3 3 1 2 2 3 2 1 3 2 এইভাবে আমরা আরটা ডিফাইন করেছি, তাই তো? সসম কেন দেখো আর এর এলিমেন্ট গুলো কি আছে, এর এলিমেন্ট গুলো কি কি আছে 1 2 3, এর উপর আরেকটা সম্বন্ধ এবং সম্বন্ধটা দিয়ে দিয়েছি আর আরটা এইভাবে ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে? তা দেখো আমার a এর প্রত্যেকটা এলিমেন্ট কি কি আছে, এটা কি ছিল আমার, এটা ছিল কি 1 2 3, তো আমার রিফ্লেক্সিভ দেখাতে গেলে কি 1 1 এর করেসপন্ডিং 1 1 থাকতে হবে, 1 এর করেসপন্ডিং 2 এর করেসপন্ডিং কি 2 2 থাকতে হবে, 1 1 আছে, 2 এর করেসপন্ডিং 2 2 আছে, 3 এর করেসপন্ডিং 3 3 আছে।
তার মানে 1 1 ও আছে, 2 2 ও আছে, 3 3 ও আছে। তার মানে আমার রিফ্লেক্সিভ হওয়ার কোনো অসুবিধাই নেই, কারণ ফর অল a বিলংস টু a এর জন্য প্রত্যেকটা a তে প্রত্যেকটা a স্মল a বিলংস টু a এর জন্য ক্যাপিটাল a এর জন্য আমি a বিলংস টু r হোল্ড করে ফেললাম। তার মানে এক নাম্বার কন্ডিশন আমরা ট্রিভিয়ালি মানে অবভিয়াসলি হোল্ড করে গেল। প্রতিসম কেন না, প্রতিসম কেন দেখো 1 1 এর মানে মিরর ইমেজ 1 1 সেটা তো আছেই, 2 2 এর জন্য কোনো অসুবিধা নেই, এগুলো ট্রিভিয়ালি 3 3। আর 1 2 এর জন্য দেখতে হবে আমার 2 1 আছে কিনা। 1 2 এর জন্য 2 1 দেখো আছে, 2 3 এর জন্য আমাকে দেখতে হবে 3 2 আছে কিনা, দেখো সবগুলোর জন্য। মানে কি দুই নাম্বারটাও হোল্ড করে গেল যে ab আমার বিলংস টু r এর জন্য আমি ইমপ্লাই করে দিতে পারছি যে b এটাও r এ আছে। ঠিক, আমি ইজিলি বলে দিতে পারছি যে হ্যাঁ আমার এখানে কি দেখলাম যে 1 2 এর জন্য আমি 2 1 আরে আছে, 1 2 টাও আর এর জন্য আর থাকার জন্য 2 1 টাও আরে আছে। সিমিলারলি 2 3 টা আর এর জন্য 3 2 টা আছে, 2 3 ও আরে আছে আর 3 2 টাও আরে আছে। তার জন্য আমি বলে দিতে পারছি যে হ্যাঁ এটা প্রতিসম হবে। এবার 3 নাম্বার কি সংক্রমণটা দেখা দরকার, যে 1 1 1 1 এর করসপন্ডিং কি 1 1, আবার কি 1 2, এই দুটোকে নিয়ে আমরা চেক করে দেখি। 1 2 belongs to r, আবার 1 1 ও সরি এখানে 1 1 belongs to r, 1 2 belongs to r। এখান থেকে আমাকে কি কাকে থাকতে হবে, 1 2 কে r এ থাকতে হবে। আছে 1 2 r এ? অবশ্যই আছে। তার মানে 1 2 r এ আছে, হোল্ড করে গেল। সিমিলারলি 2 2 2 3, 2 2 2 3, belongs to r, 2 3 belongs to r। এখান থেকে ইমপ্লাই করবে কে 2 3 কে r এ থাকতে হবে। এটা কি আছে? অবশ্যই আছে। আর কি না 3 3 3 2, এটাকে নিয়ে দেখি। 3 3 belongs to r, 3 2 belongs to r। এখান থেকে কি দেখছি যে 3 2 r এ আছে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু এবার কি না 1 2 আর 2 3 কে নিয়ে দেখি। এটা থেকে ইমপ্লাই করছে ধরো সাপোজ 3 2 আর এ আছে। এবার কি না এবার আমি যদি দেখতে যাই, এবার যদি সাপোজ আমি দেখতে যাই যে 1 2 তো আর এ আছে, 2 3 ও আর এ আছে, কিন্তু এটা ইমপ্লাই করবে কি 1 3 কে আর এ থাকতে হবে। বাট 1 3 নট বিলংস টু r। তার মানে এই 3 নাম্বার কন্ডিশনটা কি হোল্ড করলো? 3 নাম্বার কন্ডিশনটা হোল্ড করছে না, এই কন্ডিশনটা হোল্ড করছে না। মানে 1 2 আর এ আছে, 2 3 আর এ আছে, বাট 1 3 আর এ নেই। আমি যদি দেখেই বুঝে যাই যে প্রথমেই যে হ্যাঁ আমার এই দুটো নিয়ে আমি দেখতে পাচ্ছি তার করসপন্ডিং 1 3 টা আর এ নেই, আমি আর বাকিগুলো চেক করবোই না। আমি যে এতগুলো চেক করছি এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য করছি। মানে আমি জাস্ট আমি দেখেই খোঁজার চেষ্টা করব যে হ্যাঁ কোনটার জন্য আমি এটাকে ডিসকার্ড করতে পারবো, ওটা কোনটার জন্য এটাকে আমি মানে মিথ্যা প্রমাণ করতে পারবো, কোনটার জন্য এটাকে আমি ক্যান্সেল আউট করতে পারবো, সেইটাকেই আমি খোঁজার চেষ্টা করব। তো 3 নম্বরের জন্য দেখো 1 2 আর এ আছে, 2 3 আর এ আছে, বাট 1 3 আর এ নেই। তাই জন্য আমি বলতে পারবো যে বলবো যে এটা সমতুল্য সম্বন্ধ নয়। বুঝে গেল? তেমনি আরেকটা উদাহরণ যদি আমরা দেখি যে P হলো একটা সমতলে অঙ্কিত বহুভুজ সমূহের সেট এবং P সেটের উপর একটা সংজ্ঞাত সম্বন্ধ P1 P2, P2 হচ্ছে বহুভুজের P1 P2 বহুভুজদ্বয়ের বাহুর সংখ্যা সমান। ঠিক আছে, খুব ভালো। আর সেটটাকে এইভাবে ডিফাইন করে দিয়েছি যে P1 P2 এইভাবে ডিফাইন করেছি such that
P1 and P2, P1 ও P2 বহুভুজদ্বয়ের বাহুর সংখ্যা সমান, বহুভুজদ্বয়ের বাহুর সংখ্যা সমান, এরকম দিলাম, ঠিক আছে। তাহলে এর পি এর উপর আর সম্বন্ধটা এইভাবে ডিফাইন করা আছে, ঠিক আছে। তাহলে বহুভুজদ্বয়ের বাহুর সংখ্যা সমান, আর মানে পি কি না সমতলে অঙ্কিত সকল বহুভুজের সেট। আমরা যেমন সমতলে অঙ্কিত ত্রিভুজের সেট দেখছিলাম, এরকম একটা বহুভুজের সেট বলছি। তো বহুভুজের সেটের জন্য সসম হওয়াতে কোনো সমস্যা নাই। দেখো P1 ধরো আমি একটা এলিমেন্ট দিলাম, পি নিজের সাথে একটা বহুভুজ তার বহুভুজের সঙ্গে তো সসম হবেই, কোনো অসুবিধা নেই। তো এক নাম্বার কন্ডিশনটা তো ইজিলি হোল্ড করে যাচ্ছে। দুই নাম্বারটা কি না, P1 P2 যদি বিলংস টু P হয়, P1 এর বাহুর সংখ্যা ইকুয়াল টু P2 এর বাহুর সংখ্যা যদি হয়, P1 এর বাহুর সংখ্যা আর P2 এর বাহুর সংখ্যা তো সমান হবেই, ঠিক। যদি P1 এর সঙ্গে P2 এর বাহুর সংখ্যা সমান হয়, সেটা কি ইমপ্লাই করবে না যে P2 এর বাহুর সংখ্যা P1 এর বাহুর সংখ্যার সঙ্গে সমান হবে? তো সিমেট্রিক প্রতিসম নিয়ে কোনো সমস্যা নেই। আর ট্রানজিটিভ হবে, কেন না কি P1 P2 P3 মানে তিন নাম্বার, তার মানে দুই নম্বরে হোল্ড করে যাচ্ছে, এক নম্বরে হোল্ড করছে। P1 P2 এর সঙ্গে সমান, মানে P1 বহুভুজ P2 বহুভুজের, মানে P1 এর বাহুর সংখ্যা ইকুয়াল টু P2 এর বাহুর সংখ্যা, আর P2 এর বাহুর সংখ্যা যদি P3 এর বাহুর সংখ্যার সঙ্গে সমান হয়, এটা ইমপ্লাই করবে না যে P1 এর বাহুর সংখ্যা ইকুয়াল টু P3 এর বাহুর সংখ্যা। আর P1 P2 P3 belongs to P, P1 P2 P3 belongs to P। P1 আর P2 এর বাহুর সংখ্যা সমান বলছি, আবার P2 আর P3 এর বাহুর সংখ্যা সমান বলছি। এটা কি ইমপ্লাই করবে না যে P1 আর P3 এর বাহুর সংখ্যাটাও তো সমানই হবে? P1 = P2, P2 = P3, সেখান থেকে P1 = P3 আমি বলতেই পারি। তাহলে R এর উপর P মানে R সম্বন্ধটা P এর উপর সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই হোল্ড করছে। তার মানে R হলো একটি সমতুল্যতা সম্বন্ধ, বা যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। আরেকটা আছে A = 1 2 3, এর উপর একটা সম্বন্ধ আমরা এইভাবে ডিফাইন করে দিচ্ছি যে 1 1 2 2 3 3, ঠিক আছে। তো 1 1 2 2 3 3 এইভাবে সম্বন্ধটা ডিফাইন করে দিলাম। মানে আর আর এ সেটটা দিয়ে দিয়েছি হচ্ছে 1 2 3, আর আরটা বলে দিচ্ছি আমি তোমাকে যে 1 1 2 2 3 3, এইভাবে বলে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এ এর উপর আর সম্বন্ধ আমি এভাবে ডিফাইন করে দিয়েছি। সসম কেন? 1 1 2 2 3 3 আছে, সবগুলোই আছে, ঠিক। খুব ভালো কথা। তার মানে এক নাম্বার কন্ডিশন খুব হোল্ড করে যাচ্ছে, সবগুলো এলিমেন্টের জন্য আছে। তাই এবার দেখো প্রতিসম কেন হবে? 1 1 এর যদি মিরর ইমেজ কিনি 1 1 সে তো আছে, 2 2 এর মিরর ইমেজ নিয়ে সে তো আছে, 3 3 এর মিরর ইমেজ সেটাও আছে। তার মানে কি এ বি আর এ থাকার জন্য বি এটাও আর এ থাকছে, তো সেটাতে কোনো সমস্যাই তো হচ্ছে না, ঠিক। আচ্ছা, তো 3 নাম্বারটাকে ভালো করে দেখো এবার। 1 2 এর নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, ঠিক, যে 1 ও সসমও হবে প্রতিসমও হবে, 1 আর 2 নিয়ে কোনো সমস্যা নেই। 1 2 কন্ডিশনটা হোল্ড, এই দুটো কারেক্ট, ঠিক আছে। এই দুটো আমি কারেক্ট বলে দিচ্ছি, ঠিক আছে। কি হলো, এটাও ট্রু এটাও ট্রু, 1 আর 2 নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে 3 নিয়ে। 3 এরটা কিভাবে আমি সংক্রমণ সম্বন্ধ বলবো, ঠিক। তো 3 এরটাকে দেখাবো কিভাবে? তিনেরটাকে দেখাবো কিভাবে?
যে আর সেটের উপর ধরো আমি তিনেরটাকে দেখাচ্ছি, দেখো এ বি আমি তো নিচ্ছি, সাপোজ আমি ধরো এ বি নিয়েছি, এ বি আমি নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এ বি আর সেটে কোন একটা এ বি, আর সেটের উপর কোন একটা অর্ডার পেয়ার এ বি। এই এ বি এর জন্য কি করসপন্ডিং কোনো বিসি পাচ্ছ? আর সেটটা কেমন তোমার 1 1 2 2 3 3, করসপন্ডিং বিসি নেই তো আমার, যে এ বি এর জন্য আমার একটা করসপন্ডিং যে বিসি দরকার সেটা নেই তো, যাতে করে তুমি এটা বলতে পারবে যে এ সি বিলংস টু আর, এমন তো বলার মতো কোনো এলিমেন্টই নেই। তাই এটা মানে ভ্যাকুয়াসলি ট্রু হয়, মানে যেটাকে বলা হয় যুক্তি শূন্যভাবে সত্য, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু, যুক্তি শূন্যভাবে সত্য, লজিক ভ্যাকুয়াসলি ট্রু এর সাহায্যে বলা যায় আরেকটি সংক্রমণ সম্বন্ধ। এই কন্ডিশন, এই পার্টিকুলার মানে ভ্যাকুয়াসলি ট্রু এর জন্য, লজিক ভ্যাকুয়াসলি ট্রু এর জন্য আমরা দেখবে উপাদান স্থির সম্বন্ধ বা যেটাকে আইডেন্টিটি রিলেশন বলি বা অবের সম্বন্ধ যেটাকে বলি, সেটাও আমরা বলি যে হ্যাঁ এটা একটা মানে সংক্রমণ সম্বন্ধ হবে, সেটা আমরা বলতে পারি। তো আমরা তো পার্টিকুলারলি এ বি এর জন্য কোনো বিসি নেই যার জন্য দেখাবো যে হ্যাঁ এসি বিলংস টু আর হয়, সুতরাং এর উপর আর সম্বন্ধটি একটি সমতুল্যতা সম্বন্ধ হবে বা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বুঝতে পারলাম যে আমরা কিভাবে দেখি ইকুইভ্যালেন্স রিলেশনগুলো, সমতুল্যতা সম্বন্ধ কিভাবে দেখি, এইগুলো আমরা আজকে দেখার চেষ্টা করলাম। তার মানে আমরা ট্রানজিটিভ রিলেশনও দেখেছিলাম, রিফ্লেক্সিভ রিলেশনও দেখেছিলাম, সিমেট্রিক রিলেশন, সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই তিনটে দেখেছিলাম। এবং এই তিনটে যদি একসাথে হোল্ড করে সেটাকে আমরা বললাম যে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? তো ইকুইভ্যালেন্স রিলেশন চেক করার জন্য আমাদেরকে কি তিনটে কন্ডিশন ট্রু হয় সেটাকে দেখাতে হবে। তিনটে কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা সেই রিলেশনটাকে বলবো কি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? তাহলে এই রিলেশনটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। ঠিক, তাহলে আমরা মোটামুটি রিলেশনটা অলমোস্ট শেষ করেই ফেললাম, একটু পার্ট বাকি থেকে গেল, কয়েকটা ছোট ছোট ডেফিনেশনস, কয়েকটা ছোট ছোট প্রপার্টি একটু বাকি থেকে গেল। তো সেটা আমরা নেক্সট ক্লাসে মোটামুটি কভার করে ফেলবো আশা করছি। তো আজকে আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো আশা করছি আমরা পরের দিন ফাংশনটা শুরু করব, মানে যেটাকে অপেক্ষক বলছি, ঠিক আছে? আমরা রিলেশনটা অলমোস্ট শেষ করে দিয়েছি, আর একটু কয়েকটা ডেফিনেশন আমার বলার আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই একটু মানে প্রথম দিকে আমরা আলোচনা করে তারপর সেখান থেকে আমরা অপেক্ষক বা ফাংশনের দিকে ঢুকে যাব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। তো নেক্সট আবার আমাদের তাহলে নেক্সট ক্লাসে আমরা তাহলে ফাংশন দিয়ে ফাংশনটা স্টার্ট করব এবং কিছু রিলেশনের বেসিক আর একটু জিনিসপত্র বাকি আছে, একটু কয়েকটা ডেফিনেশন বাকি আছে, সেগুলো স্টার্ট করব, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের মতো এইখানেই থাকলো। আর তোমাদের যার যা ডাউট আছে, যার যা কোয়েরিজ আছে, যার যা প্রশ্ন আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, কোনো কোয়েরিজ থাকলে মানে বলতে পারো, মানে এখানে কোনো ব্যাপার নেই যে লজ্জা বা কিছুর ব্যাপার নেই যে বলবো না, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো পরের দিন আমরা তাহলে ফাংশনটা স্টার্ট করব, ঠিক আছে?